আমদি মাছ আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রাম মতো আমদি মাছ। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন, মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রায় 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। এই রেসিপিটি দেখার পর বন্ধুরা আপনারা কিন্তু বারবার বানাবেন, এতটাই দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই কি কি লাগছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, লাগছে বড় চামচের 1.5 চামচের মতো কালো সর্ষে, সাথে নিয়েছি ধনে পাতাটা আমি একটু ঝিরি করে কেটে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। বন্ধুরা, এই মাছের ঝালটা কিন্তু আপনারা চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়েই বানানোর। এখানে নিয়েছি 2টো টমেটোটাকেও আমি কেটে নেব। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা পুরোপুরি এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো তো লাগবেই, সাথে বারবার বানাতে ইচ্ছা করবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, সাদা তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিলাম, কেন? কারণ যাতে মাছটা কড়াইয়ের মধ্যে জড়িয়ে না যায়। খুব ভালো করে তেল গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলে পরবর্তীতে মাছ আর জড়িয়ে যায় না। এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এক সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক সাইড আমি ভালো করে ভেজে নেব। একটু সাবধানে উল্টিয়ে দেবেন যাতে গায়ের মধ্যে তেল ছিটিয়ে না আসে। মাছগুলো আমি কিন্তু একটু লাল করেই ভাজবো, কারণ এই মাছগুলো খুব নরম, যার জন্য আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো দু সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা কারা এইভাবে মাছের রেসিপি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাকি যে মাছগুলো আছে সেম ভাবে মাছগুলোকে ভেজে নেব। এখনো পর্যন্ত কেউ যদি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আমদি মাছের রেসিপি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেব কেটে রাখা টমেটোটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব। যেভাবে আমি বানাচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানাবেন, খুব ভালো হয়। একটা কথা বলে দিই বন্ধুরা, আমি কিন্তু প্রথমে ধনে, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, আর আলাদাভাবে শুধু সর্ষের একটা পেস্ট বানিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই করার চেষ্টা করবেন। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ধনে, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি আবারও বলছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মশলা ধোয়ার জল। এবার জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত বেশি ভালো করে কষানো হবে, ঝোলের টেস্টটাও কিন্তু ততটাই বেশি ভালো আসবে। এবার পুরোপুরি জলটা শুকিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কষাতে কষাতে কিন্তু টমেটোটাও ভালো মতো গলে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর মশলাটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। তিন মিনিট জোর আঁচে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে। বন্ধুরা, আমি কিন্তু সর্ষেটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, যেহেতু অল্প সর্ষে, মিক্সিতে দিলে অল্প সর্ষে ভালোভাবে বাটা যায় না, তাই। এবার ভালোভাবে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য জোর আঁচে ভালোভাবে ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। তবে বন্ধুরা, ধনেপাতাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আমদি মাছের তেল ঝাল। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।